বেশ কিছু মাস ধরে সময় খুব খারাপ যাচ্ছে, তারপরে হঠাৎ করে তাকিয়ে দেখি আসলে আমার সবগুলি ঘড়ির সময় তো থেমে আছে। জাস্ট কিডিং। আসলে আমার যে 4-5টা ঘড়ি আছে সবগুলি ঘড়ির একই সাথে ব্যাটারি শেষ হয়ে গেছে, তো এগুলো আজকে আমরা রিপেয়ার করতে যাব। পাশাপাশি আমাদের অ্যাকশন ক্যামেরাটার জন্য আমরা একটা মাইক্রোফোন কিনবো, আমাদের আগের মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। ঢাকা পৌঁছাইতে লাঞ্চের সময় হয়ে গেছে, তাই আমরা আগে লাঞ্চ করতে গেছি। আর আমি যেখানে লাঞ্চ করতে গেছি এই তেহারিটা ছিল অসাধারণ। তো এটা সম্ভবত সরিষার তেল দিয়ে তৈরি করা, কারণটা সরিষার ধাক পাইতেছিলাম। প্রচুর পরিমাণে মাংস ছিল, কিছু আলু ছিল, আর তেহারির টেস্টটা এক কথায় অসাধারণ। আপনারা যারা বাইতুল মোকাররমের আশেপাশে যান তারা চাইলে এখানে খেতে পারেন। আর তারপরে আমরা চলে গেলাম হলো ঘড়িগুলো ঠিক করতে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এক একটা ঘড়ির মেশিনগুলো কিন্তু এক এক ডিজাইনের। আমি ভাবছিলাম হয়তো সব ঘড়ির মেশিন একই রকম হয়, কিন্তু না। এইখানে যাই দেখি যে প্রতিটা ঘড়িরই আলাদা আলাদা ডিজাইনের মানে মেশিনগুলা। যাই হোক, এই চাচার কাছ থেকে আমি বাইতুল মোকাররমের 7 নম্বর গেটের সামনে থেকে এই চাচার কাছ থেকে আমি ঘড়িগুলা ব্যাটারি চেঞ্জ করি। চাচা খুবই অভিজ্ঞ, চাচা মোর দেন 30 বছর এই কাজ করে, তো বুঝতেই পারছেন চাচা কত অভিজ্ঞ। তো আমার ঘড়িগুলো আমি চাচ্ছিলাম যে একজন ভালো দক্ষ মেকানিকের কাছ থেকেই রিপেয়ার করা। আলহামদুলিল্লাহ ভালো একজন দক্ষ মেকানিক দিয়েই রিপেয়ার হয়েছে। তো আসার পথে অসাধারণ বৃষ্টি ছিল। ঢাকার থেকে ব্যাক করার সময় অনেক বৃষ্টি ছিল, যেটা খুবই উপভোগ করতেছিলাম। তো এখন আপনারাও আমার সাথে বৃষ্টির মিষ্টি সাউন্ডটা উপভোগ করেন। তো এই মিষ্টি সাউন্ড উপভোগ করতে করতে আমরা চলে আসছি মুন্সিগঞ্জ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার পেজটা লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করবেন। সকলকে মন থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।